মেরাজের দুইটা অংশ আছে, দুইটা পাঠ আছে। একটা হচ্ছে আল ইসরাউ, দ্বিতীয় পাঠ হচ্ছে আল মিরাজু। তাহলে প্রথম পাঠ কি? আল ইসরাউ। ইসরা শব্দের অর্থ হচ্ছে দ্য নাইট জার্নি, রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যে ভ্রমণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বাইতুল্লাহ কাবার হাতিম থেকে নিয়ে যে বাইতুল মুকাদ্দাসে যে সশরীরে ভ্রমণটা হয়েছিল, এই ভ্রমণকে বলা হয় ইসরা, অর্থাৎ রাত্রিকালীন ভ্রমণ, যেটা পবিত্র কোরআনের 15তম পারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ, যে পবিত্রময় সেই সত্তা যিনি তার হাবিবকে বাইতুল্লাহ ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল হারাম পর্যন্ত কি করিয়েছিলেন? ভ্রমণ করিয়েছিলেন। এই ভ্রমণকে বলা হয় ইসরা। এটা হচ্ছে এই কোরআন দ্বারা প্রমাণিত। আর দ্বিতীয় পাঠ হচ্ছে, দ্বিতীয় অংশ হচ্ছে আল মিরাজু। আল মিরাজু, মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন বা উপরে উঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, পর্যায়ক্রমে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বা তার দিদার লাভ করলেন, তার সাথে কথোপকথন করে তারপরে আবার কি করলেন? ফিরে আসলেন। এই যে ফিরে আসাটাকে বলা হয় মিরাজ, অর্থাৎ বাইতুল্লাহ থেকে ঊর্ধ্ব জগতে গিয়ে আবার যে ফিরে এসেছেন বাইতুল মুকাদ্দাসে, এই সময়টাকে, এই জার্নিটাকে বলা হয় মেরাজ। তাহলে মেরাজ আর ইসরার মাঝে পার্থক্যটা মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে, তাই না? মেরাজ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের জার্নিকে বলা হয় আল ইসরা, আর মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে আবার ফিরে আসাকে বলা হয় কি? মেরাজ। এই মেরাজটা কবে সংগঠিত হয়েছিল? অনেকগুলো বর্ণনা এসেছে। কেউ বলেন নবুয়তের প্রথম বর্ষে, আবার কোন কোন বর্ণনা এসেছে না নবুয়তের 16 মাস পরে, আবার কোন কোন বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছিলেন, আবার কোন বর্ণনা এসেছে যে না হিজরতের 5 মাস পূর্বে, আবার কোন বর্ণনা এসেছে না হিজরতের নবুয়তের 10ম বছরে। নবুয়তের 10ম বছরে রজব মাসের 27 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্টের যেই মতটা, এই মতটাই সবার কাছে গ্রহণযোগ্য, প্রসিদ্ধ মত, যে রজব মাসের 27 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কি করেছিলেন? দিদার লাভ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য বনি আদম পাঠিয়েছেন, তাই না? অসংখ্য মানুষ পাঠিয়েছেন। বুঝবেন, আল্লাহ তাআলা মানুষ পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সিলেক্টেড করেছেন, নির্বাচিত করেন নাই। আমরা যেরকম এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে নির্বাচিত করি, তাই না? ভোটের মাধ্যমে নির্বাচিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম সন্তানদের মাঝে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নিজে সিলেক্ট করেছেন, নির্বাচন করেন নাই। আমরা নবী রাসূলকে কি করি নাই? নির্বাচিত করি নাই। আল্লাহ তাআলা বনি আদমের মাঝে যারা নবী রাসূল তাদেরকে স্পেশাল কিছু গুণ দিয়েছেন, যেই গুণটা আমাদের মাঝে নাই। আবার আমাদের মাঝে যেই গুণগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে ওই গুণগুলো দেন নাই। যেরকম আমরা গুনাহ করতে পারি, এই কুওয়াত, এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। নবী চাইলেই কি করতে পারেন নাই? গুনাহ করতে পারেন নাই। এই গুনাহ না করার যে একটা গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন, নবী রাসূলদেরকে দিয়েছেন।
আর নবী রাসূলদেরকে স্পেশালি 3টা গুণ দিয়েছেন, যে তাদেরকে সিলেক্ট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে নবী হিসাবে, রাসূল হিসাবে মনোনীত করেছি, যে আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করব। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। নবী রাসূল যারা, তাদের কাছে কি আসতে হবে? তাদের অন্যতম গুণ হচ্ছে ওহী আসতে হবে। 2 নাম্বার হচ্ছে তাদের মুজিজা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে তাদের চরিত্র ভালো হতে হবে নবী রাসূল হওয়ার জন্য। এই 3টা গুণ প্রত্যেক নবী রাসূলের মাঝে থাকতে হবে। যদি না থাকে তাহলে সে নবী রাসূল দাবি করলে সে কাযযাব, মিথ্যাবাদী। তাহলে একটা গুণ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়তো পর্দার আড়ালে কথা বলবে, নয়তো সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কথা বলবে। কিন্তু কথা বলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কেন? তাদেরকে আল্লাহ তাআলা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা যে আমার পাওয়ারিটি কেমন, আমার ক্ষমতা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেখানোর জন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করলেন। নিজ হাতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন আদম কোন হয়ে যাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে যেত, ঠিক কি না? ঠিক না? আল্লাহ যদি বলতেন যে কোন আদম হয়ে যাও, আদমের অবয়ব কি হতো? তৈরি হতো। তা না করে গুরুত্ব বোঝানোর জন্য আদম সন্তানের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আমি তোমাকে নিজ হাতে কি করেছি? সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার সম্মানের জন্য, তোমার মর্যাদার জন্য এই আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হচ্ছে ফেরেশতা। তোমার সম্মানের জন্য আমি তাদেরকে দিয়ে তোমার পায়ে আমি সিজদা করিয়েছি। সুবহানাল্লাহ। তোমার মর্যাদা বৃদ্ধি করার জন্য। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পছন্দনীয় যত জায়গা আছে তার ভিতরে একটা জায়গার নাম হচ্ছে জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করিয়েছি আমার পছন্দময় জায়গায়। আমি তোমাকে বুঝাইতে চেয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারিটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকলেন নির্দেশনা দিলেন, আদম তুমি কখনো ভুল করতে পারবা না, মিস্টেক করতে পারবা না। যদি ভুল করো তাহলে আমার পছন্দময়, আমার পছন্দনীয় জায়গায় তুমি কিন্তু থাকতে পারবা না। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, দুনিয়াতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদমকে দেখালেন যে আদম আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার কি ক্ষমতা আছে দেখো। আমি তোমাকে জান্নাতে, জান্নাত থেকে দুনিয়া নামক একটা জায়গায় তোমাকে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন আদম আমি তোমার সাথে আছি, তোমাকে আমি এই মানব জাতির আদি পিতা হিসাবে তোমার সিলেক্টেড করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় পাঠালেন, বললেন নূহ যাও তুমি দাওয়াত দিবা। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। দাওয়াতের ফলে দেখে কোনো মানুষ তার অনুসরণ করে না। মাত্র 950 বছর দাওয়াতের পরে 40 জন মানুষ তার অনুসারী হয়েছে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই জাতি কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, তার ফরিয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন নূহ শোনো, এই পৃথিবীতে তোমার অনুসারী যারা আছে তারা ব্যতীত এই পৃথিবীতে আমি মানব জাতির কোনো অস্তিত্ব রাখবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কেমন, পাওয়ারিটি কেমন এটা সচক্ষে দেখতে চাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত মানুষ মারা যাবে, আমরা কিভাবে বেঁচে থাকব, মহাপ্লাবন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ শোনো, এটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারিটি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
বললেন কিস্তি তৈরি করো, তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি নৌকায় আরোহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতি তার অনুসারী ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এই জন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আদমে সানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম যাও, তুমি নমরুদের কাছে যাও। নমরুদের ক্ষমতা উদ্ধত্ত প্রকাশ করতেছে, তিনি তার পাওয়ারিটি এই জমিনের মাঝে প্রয়োগ করতেছে। তুমি যাবে যে নমরুদের কাছে, তুমি গিয়ে বলবে যে না তুমি খোদা নাও, তোমার চাইতে আর একজন খোদা আছে, একজন খোদা আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গেলেন, এক রবের দাওয়াত দিলেন। নমরুদ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য আগুনের কুণ্ডি নিক্ষেপ করলো, তাই না? আগুনের কুণ্ডলী, আগুনের গর্ত বানিয়েছে। কি করবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করবে। সম্মানিত হাজিরিন, এই যে আগুনের শাস্তি, আগুনের স্রষ্টা কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের স্রষ্টা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধে সাহাবীদের নির্দেশ দিলেন যে 3 জন ব্যক্তিকে যদি পাও তাহলে তাদেরকে হত্যা করবে, জীবিত পাইলে তাদেরকে আগুন দ্বারা কি করে দিবে? পুড়িয়ে মারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আগুন দ্বারা পুড়িয়ে মারার ক্ষমতা, পুড়িয়ে মারার একমাত্র সিফাত হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। পৃথিবীর কোনো মানুষ যেন অপর কোনো মানুষকে আগুন দ্বারা পুড়িয়ে না মারে। শুধু তাই নয়, মৃত্যুর পরেও যেন তাকে আগুন দিয়ে না জ্বালিয়ে দেয়। কিন্তু নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে মারবে, এই জন্য আগুনের কুণ্ডলী, বিশাল অগ্নিকুণ্ড নিক্ষেপ করার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন জিবরাইল, ও ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি আগুনকে নিভিয়ে দিব, আগুনের শক্তি নাই যে তোমাকে জ্বালানোর মতো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল শোনো, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, ওই রব কি দেখে না যে নমরুদ আমাকে, তার প্রিয় বান্দাকে আগুনের মাঝে নিক্ষেপ করে? অবশ্যই ওই রব আমাকে দেখছে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মাঝে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি কি হয়ে যাও? শান্তিদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার হাবিবকে নমরুদ জ্বালানোর জন্য কি করেছে? আগুনের মাঝে নিক্ষেপ করেছে। আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে নির্দেশ দিয়েছি ইব্রাহিমের একটু যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আজকে সুপার পাওয়ার আমেরিকা আগুনে জ্বলছে, তাই না? তাদের এত ক্ষমতা থাকার পরেও তারা কি আগুন লিভাতে সক্ষম হয়েছে? হয় নাই। সক্ষম হবেও না। তারা বলে এটা প্রাকৃতিক গজব, প্রকৃতির একটা গজব। এটা প্রকৃতির গজব নয়। তারা যে আজ 50 বৎসর যাবত যেই পাপ করতেছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন তার একটা নিদর্শন হচ্ছে আগুন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকাবাসী যারা আছে তাদের বুঝাইতে চেয়েছেন যে তোমাদের পাপ অনেক বেড়ে গেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারি না? সহ্য করতে পারি না। যার কারণে এখনো লস অ্যাঞ্জেলেস দাউ দাউ করে কি করতেছে? পুড়তেছে। আগুনের শিখাগুলো তাদের যত যন্ত্র আছে, হেলিকপ্টার আছে, সিএনএ বিমান আছে, সবগুলো চেষ্টা করতেছে যে আগুন নিভানোর জন্য। আগুন কি তাদের কথায় চলে?
বলেন তাদের কথায় চলবে? আগুনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উপর থেকে যখন নির্দেশনা আসবে তখন তারা কি আগুন থেমে যাবে। তারা এত পাপ করেছে, এত, এই আমেরিকা ইসরায়েল, আমরা বলি শত্রু, ইসরায়েল পাপ করার সাহস, এই দুঃসাহস দেখাইছে মূলত আমেরিকার কারণে, অন্য কোনো দেশের কারণে নয়। মাত্র কয়েক লক্ষ মানুষ মুসলিমদেরকে 15টা মাস 50 বছর যাবৎ মিডল ইস্টে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে এই ইসরায়েল। এই দুঃসাহস কাদের কারণে পায়? এই যে বর্তমান যে সুপার পাওয়ার আমেরিকা আছে তাদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন পৃথিবীর সমস্ত মানুষ যারাই এই নিউজ দেখে, দেখবেন ফেসবুক ইউটিউবে দেখে, কারো মনে কোনো, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, কারো মনে কোনো কি নাই, দুঃখ নাই। সবাই দেখে আর হাসে, বলে যে আরো কিছুদিন কি করুক, জ্বলুক, আরো জ্বলুক, পুরো আমেরিকা পুরো কি হয়ে যাক, সারখার হয়ে যাক। পৃথিবীর মানুষ যেন বোঝে যে অত্যাচার করার কি প্রতিদান পাওয়া যায়। বুঝতে হবে কিছু কিছু শাস্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে দেখিয়ে নিয়ে যান। তাদের এত ক্ষমতা, এত শক্তি, পৃথিবীর পুরা পৃথিবীকে কন্ট্রোল করতে পারে। সাধারণ একটু আগুন লেগেছিল, আগুনের তেজ এত, তারা এত মেহনত করার পরেও তাদের সব কিছু আছে, কিন্তু আগুনকে তারা কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। এই জন্য বোঝা যায় এটা কোনো প্রকৃতি খেলা না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। আমাদের দেশে কিছু নাস্তিক মার্কা লোক আছে, তারাও বলে এটা প্রকৃতির, তাদের ঈমান নাই। যারা নাস্তিক, তারা আল্লাহকে বিলিভ করে না, তারাও বলে এটা কিসের খেলা, প্রকৃতির দুর্যোগ, প্রকৃতির কারণে এই আগুন লেগেছে। কিন্তু এর পিছনে মূলত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনদেরকে এমন ভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগাসাকি এবং হিরোশিমায় যেই বোমা ফেলা হয়েছিল তার যে তেজস্ক্রিয়তা, তার চেয়ে 100 গুণ বেশি তেজস্ক্রিয়তা মেরেছে এই হচ্ছে আমাদের ফিলিস্তিনে। শুধু ফিলিস্তিন মা বোনদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য 3 দশকেও এত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। 3 দশকেও এই ধ্বংসযজ্ঞগুলা কি করতে পারবে না, পরিষ্কার করতে পারবে না। যে এত পরিমাণ 45,000 শিশু বাচ্চাদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত অপরাধ করার পরেও ছেড়ে দিবেন? ছেড়ে দিতে পারেন না। মুসলমানদের দোয়া কখনো ব্যর্থ যাবে না। আমেরিকা এমন একটা পথের ফকির হয়ে যাবে, মুসলমানদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাদেরকে এনে দিবেন। কিন্তু মুসলমান হচ্ছে হৃদয়বান, তাদের দিলে মায়া লাগে প্রত্যেকটা প্রাণীর প্রতি, মানুষের প্রতি, হোক সে অন্য ধর্মের লোক, কিন্তু সিম্প্যাথি দেখান। এতটা সিম্প্যাথি দেখানো ভালো না। আপনি পাপের রাজ্যে থাকবেন, পাপ আসবে পৃথিবীর ভিতরে। পাপের স্বর্গরাজ্য বলা হয় আমেরিকাকে। এই লস অ্যাঞ্জেলেস, যেখান থেকে পৃথিবী জোড়া যত পাপ আছে সবগুলো পাপ এখান থেকেই উৎপত্তি হয়। আপনি গুনার দিকে তাকাবেন, যত সিনেমা আছে, যত নেকেড ছবি আছে, সবগুলো এই লস অ্যাঞ্জেলেস থেকে। তাদের কোটি কোটি টাকার সম্পদ পুরে সারখার হয়ে গেছে। ফিলিস্তিনি মা বোনরা যেরকম পথহারা উদ্বাস্ত হয়ে গেছে, তারাও 60,000 আমেরিকান, তারাও উদ্বাস্ত হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি 60,000 নয়, পৃথিবীতে যেন আমেরিকার রাষ্ট্রের কোনো অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন না রাখেন। কারণ আজ 50 বছর যাবৎ এই আমেরিকা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। কথা বলেন, 2-1 বছর না, শুধু ক্ষমতার জন্য, স্বার্থের জন্য। তাদের কোনো আদর্শ নাই। আমার রাসূলের আদর্শ আছে, তারা আদর্শ দেখায় স্বার্থের জন্য। ভালো করে বোঝেন, তারা স্বার্থ দেখায়, আদর্শ দেখায় স্বার্থের জন্য। আমার রাসূল স্বার্থ দেখতেন না। রাসূলের আদর্শ ছিল আগে সামনে, পিছনে কোনো স্বার্থ ছিল না। আপনি যখন দেখবেন চীনের উইঘুর মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয় চীন দেশে, তখন আমেরিকা মানবতার কথা বলে। আমেরিকার ওখানে কোনো স্বার্থ নাই, তাদের স্বার্থ নাই। এই জন্য তারা ওখানে কি চুপচাপ আছে, কোনো কথা বলে না। তখন মানবতার দোহাই দেখায় যে না, মুসলমানদের কি করা যাবে না, হত্যা করা
যাবে না, এটা অন্যায়, এটা মানবতা বহির্ভূত কাজ। কিন্তু যখন ইসরায়েল যখন ফিলিস্তিনি মা বোনদেরকে নির্বিচারে হত্যা করে, তখন কিন্তু আমেরিকার মানবতার কথা বলে না। তারা বলে না যে না, এভাবে অন্যায় করা যাবে না, কারণ এখানে তাদের কি আছে? স্বার্থ আছে, স্বার্থ আছে। এই জন্য তারা ফিলিস্তিনের ব্যাপারে তারা মুখে কি দেয়? কষ্টিত দেয়, চুপ থাকে, মুখে কুলু পাটে, তারা এখানে কথা বলে না। ইসরায়েল প্রায় 50,000 মুসলমান এই 15 মাসে তারা কি করেছে? হত্যা করেছে। এই হত্যা করার জন্য 20-22 কোটি মানে মার্কিন বিলিয়ন ডলার সাহায্য করেছে একমাত্র আমেরিকা। বুঝতে পেরেছেন? 2-1 টাকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে না, তোমার ক্ষমতা বেশি দিন টিকবে না। আমিও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিব যে কতদিন তুমি তোমার সুপার পাওয়ার ধরে রাখতে পারো। আবার যখন দেখবেন চীন মিয়ানমারে মুসলমান করে হত্যা করে, তখন কিন্তু চীন কি থাকে? চুপ থাকে না? কথা বলেন, চীন চুপ থাকে না? তখন কিন্তু চীন আর কথা বলে না। চীন কিন্তু আবার ফিলিস্তিনের ব্যাপারে কথা বলে, বলে যে না, মুসলমানদের নির্বিচারে হত্যা করা যাবে না। কারণ এই চীনের স্বার্থ আছে কোথায়? মিয়ানমারে। ফিলিস্তিনে চীনের কোনো স্বার্থ নাই, চীনের কোনো স্বার্থ নাই। এই জন্য মুসলমান পৃথিবীতে নির্বিচারে করে, পৃথিবীর যতই বড় শক্তি থাকুক, তাদের স্বার্থ যেখানে আছে তারা মানবতার কথা বলে না। যেখানে তাদের স্বার্থ নাই সেখানে তারা মানবতার কথা বলে। এইটা হচ্ছে সুপার পাওয়ার যারা আছে তাদের 1 নাম্বার আদর্শ। এই জন্য আমাদের দেশের কিছু লোক আছে, তাদেরকে প্রমোট করে যে তাদের নীতিতে চলতে হবে, তাদের নীতিতে চললে, তাদের অনুসারী না হওয়া পর্যন্ত আপনি কি পাবেন না? মুক্তি পাবেন না, যতদিন না আপনি তাদের ধর্মে ফিরে না যাবেন। তাদের এত ক্ষমতা, এত শক্তি যে আজকে কোথায় গিয়েছে? নির্বিচারে লস অ্যাঞ্জেলেস জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। একদিকে তারা পরিকল্পনা করে, একদিকে আমরা আগুন নিভাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনের গতি অন্যদিকে কি করে দেন? ডাইভার্ট করে দেন, ঘুরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, তিনি যে মজলুমের ফরিয়াদ কবুল দেখেন, তিনি যে শোনেন, এটাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। নমরুদ যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইতে চেয়েছিল, জ্বালাইতে পারে নাই। পৃথিবীর সুপার পাওয়ারগুলো মুসলমানদেরকে অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বসে বসে দেখবেন? এটা হতে পারে না। এই পৃথিবীতে মুসলমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় বান্দা। সুবহানাল্লাহ। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই ভূমিটা তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার নেক বান্দাদের জন্য, কোনো পাপিষ্ঠকে জায়গা দেওয়ার জন্য নয়। কিন্তু আজ আমরা আমাদের কারণে, অন্য কোনো কারণে না, আমরা শুধু মুসলমান যারা আছি, আমরা ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কি করি? তাদের দাবিদারি করি, তাদের অনুসরণ করি, অনুকরণ করি। তাহলে আমাদের মুক্তি মিলবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের দাবিদারি করেছিলেন? গোলামি করেছিলেন? করেন নাই। আবু জাহেলের, উতবার সাহেবের সাথে কি কন্ট্যাক্ট করতে পারতেন না আল্লাহ রাসূল? হ্যাঁ, তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো আমরা একটা কন্ডিশনে যাই, আমার ধর্ম কিছুদিন, আমাদের ধর্ম তুমি পালন করবা, আবার কিছুদিন তোমাদের ধর্ম আমরা কি করবো? পালন করবো। রাসূল কি মেনেছে? হ্যাঁ, সূরা কাফিরুন নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা আবুদু মা তাবুদুন, যে তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম কি করব? পালন করব। তোমরা তোমাদের ধর্মে ইবাদত করবা, আমরা আমাদের ধর্মে ইবাদত করব। কিন্তু আজ আমরা মুসলমান, আমাদের রাসূলের যে আদর্শ ছিল, আমরা স্বার্থের জন্য কাজ করি। আমরা রাসূলের আদর্শের জন্য কাজ করি না, আমরা আমাদের স্বার্থের জন্য কাজ করি। এটা আপনি জেনে নেন। 63 বছরের জিন্দেগি, রাসূল হায়াত হয়েছে কয় বছর? 63 বছর। আপনি পাইলেও বড় জোর 80 বছর পাইবেন, 10-15 বছর বেশি পাইতে পারেন, কিন্তু আপনাকে কি হতে হবে? ফিরে যেতে হবে। আপনার সময় শেষ হয়ে গেলে হাজার চেষ্টা করেও কিন্তু আপনি রাসূলের আদর্শের উপরে আর আসতে পারবেন না। এই জন্য সময় থাকতে আমাদের সজাগ হতে হবে, আমাদের সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আদর্শ রাসূলের মাঝে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই আদর্শ আমাদের জীবনে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এই আদর্শের পিছনে যদি কোনো স্বার্থ লুকায়িত থাকে, স্বার্থ মনে করেন যে না আমি ধর্মকে কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করব, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কি দিবেন না? ছেড়ে দেবেন না। যেরকম সুপার পাওয়ার আমেরিকাকেও কিন্তু আল্লাহ তাআলা এখন কি দিতেছেন না? ছেড়ে দিতেছেন না। এমনও যদি না করুক আল্লাহ, যদি পুরো আমেরিকাকে জ্বালিয়ে ছারখার করে দেয়, তাহলে তাদের অস্তিত্ব কোথায় যাবে? একবারও কল্পনা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ওখানে মুসলিম ভাই আছে, তাদের জন্য আমাদের মায়া লাগে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কি করেন? হেফাজত করেন, তাদের হেফাজত করেন। মানুষ তারা বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েতের দিলে হেদায়েতের আলো দান করেন, বুঝ দান করেন। যারা মুসলমানদের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের হেদায়েত রাখেন, তাহলে যেন মুসলিম বানিয়ে দেন। আর যদি যারা শত্রু, তাদের যদি হেদায়েত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কি করে দেন? ধ্বংস করে দেন। অনেক মুসলিম নির্যাতিত হয়েছে। আমরাও আমাদের রাসূলের আদর্শ থেকে সরে গেছি, ফিরে আসতে হবে। যারাই আসবে তারাই সফলতা পাবে, যারা আসবে না তারাও কি পাবে না? সফলতা পাবে না। এখনো সময় আছে, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে এত ক্ষমতা থাকার পরেও তারা কিন্তু আগুন নিভাতে পারে নাই, কারণ গাজার উপরে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। একজন বাবা, তার সন্তান মারা গেছে, মৃত্যুর আগে বলেছিল বাবা আমাকে একটা চকলেট দাও, বাবা দিতে পারে নাই। ছেলেটা মারা গেছে, বাবা দোকানে গিয়ে একটা চকলেট এনে দিয়ে বলেছে বাবা আমি তোমার এমন ব্যর্থ বাবা যে তোমার জীবদ্দশায় তোমার হাতে একটা চকলেটও দিতে পারিনি। আমরা এখানে দেখি, বসে আছি, ভালো করে ঘেঁটে দেখেন যে তাদের কান্নাগুলো কতটা হৃদয় বিদরক। তাদেরকে কি নির্বিচারে হত্যা করেছে। বাবা হয়ে বলছে সন্তানের হাতে, আমি আপনি আমাদের সন্তানকে কত যত্নে লালন পালন করি, মৃত সন্তানের হাতে চকলেট দিয়ে বলছে বাবা আমি এমন বাবা যে তোমাকে একটা জীবিত অবস্থায় একটা চকলেট দিতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের জামানায় গজব দিক আমরা চাই না, কিন্তু মানুষ তার ক্ষমতার জন্য যারা নিরীহ আছে, মাজলুম আছে, তাদেরকে নির্বিচারে হত্যা করে। এটা কি কোনো মনুষ্যত্বের কাজ হতে পারে? একমাত্র আমেরিকার কারণে আজ ইসরায়েল এতটা নির্বিচার, শুধু স্বার্থের জন্য মিডল ইস্টকে কিভাবে ক্ষমতায় রাখা যায়, কবজায় রাখা যায়, নির্বিচারে মুসলমানকে নিধন করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলাল